ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরো জানাতে শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আমি আপনার কাছে জানতে চাইবো, হাদির মরদেহ তো গ্রহণ করার জন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু ইতিমধ্যেই পৌঁছে গেছে তার মরদেহ বিমানবন্দরে? আপনি সবকিছু মিলে সেখানকার অবস্থা জানাবেন। ওসমান হাদিকে বহনকারী যে বাংলাদেশ বিমানের যে BG585 বিমানটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছেন। রানওয়েতে বিমানটি আছেন, সেই বিমানটি রানওয়ে হয়ে টার্মিনালে পৌঁছানোর পর যে আনুষ্ঠানিকতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শেষ করে তারপর সেই বিষয়গুলো শেষ করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেখানে। আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে আজকে বিকেলে সিঙ্গাপুর থেকে হাদিকে বহনকারী বাংলাদেশ বিমানের যেই ফ্লাইটটি রয়েছিল BG585 সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ইতিমধ্যে কিন্তু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কিন্তু এই বিমানটি প্রবেশ করেছে আমরা দেখতে পেয়েছি এবং বিমানটি কিন্তু রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে রানওয়েতে পৌঁছানোর পর যেই টার্মিনাল রয়েছে যেখানে যেই মরদেহগুলো সেখানে নামিয়ে নেওয়া হয়, সেই জায়গাটায় নেওয়ার পর যে আনুষ্ঠানিকতার যে বিষয়গুলো থাকে সেগুলো শেষ করে তারপর কিন্তু তাকে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়া হবে। একটা বিষয় একটু জানাতে চাই যে গত শুক্রবার হাদিকে যেই রাজধানীর বিজয়নগরের এলাকায় কিন্তু হাদিকে সন্ত্রাসীরা গুলি করে এবং সেই গুলিতে কিন্তু সে মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর এফআরকেআর হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পর্যবেক্ষণে রাখার পর উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে এরপরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে কিন্তু তার চিকিৎসা চলছিল। এর মধ্যে গতকালকে হঠাৎ করে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী সহ সারা দেশে এক ধরনের বিক্ষোভ হয়েছিল, উত্তাল এখন পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হাদিকে কিন্তু ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা হয় এবং আজকে সেই নির্ধারিত যে ফ্লাইটটি রয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেই ফ্লাইটটি করে তাকে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বিকেল দিকে। তারপর ঢাকায় ইতিমধ্যে এসে পৌঁছেছে। আপনাদের যেহেতু অন্ধকারে পুরোপুরি দেখানো সম্ভব নয়, তারপর আমরা যতটুকু চেষ্টা করছি বহনকারী সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে অন্ধকার রয়েছে সেহেতু পুরোপুরি ভাবে বিমানটি দেখানো আমাদের কাছে অনেক ক্ষেত্রে একটু হয়। একটা বিষয় একটু জানাতে চাই, হাদিকে বহনকারী যে বিমানটি ঢাকার বিমানবন্দরে এসেছিলেন সেই বিমানটি কিন্তু রানওয়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এখানে রানওয়েতে পৌঁছাতে এখানে যে আনুষ্ঠানিকতার বিষয় থাকে 15 থেকে 20 মিনিট সময় লাগে। পুরোপুরি যেই আনুষ্ঠানিকতার বিষয় থাকে সেগুলো শেষ করতে আধা ঘন্টার মতো সময় লেগে যায়, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। সেই যেহেতু মরদেহ এখান থেকে প্রসেসিং করে যে আনুষ্ঠানিকতার বিষয় আছে সেগুলো শেষ করে নিয়ে যাওয়ার পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে তার এই মরদেহ, ওসমান হাদির মরদেহ ঢাকায় আসাকে ঘিরে কিন্তু সার্বত্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটিকে হাদির মরদেহ বহন করে যে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে সেই বিমানটি একটু দেখানোর চেষ্টা করি। বিমানটি আস্তে আস্তে কিন্তু টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে আপনাদের যদি একটু আমরা দেখাই, পুরোপুরি যে বিমানটি দেখা যাচ্ছে যে এই বিমানটিতে করেই আমরা যতটুকু সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই বিমানটিতে করেই ওসমান হাদির মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ ঢাকায় এসে পৌঁছেছে এবং এখান থেকে এই টার্মিনাল থেকে যে আনুষ্ঠানিকতার যে বিষয়গুলো থাকে সেগুলো শেষ করে তারপর আপনাকে একটা বিষয় একটু জানাতে চাই যে একটু দর্শকদের দেখাতে চাই যে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি BG585 বোয়িং 737 এই বিমানটি করেই কিন্তু হাদির মরদেহ, ওসমান হাদির মরদেহ এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। একটু পেছনে ফিরে যেতে চাই এবং জানাতে চাই যে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এই ওসমান হাদি এবং তিনি এই 8 আসনকে কেন্দ্র করে কিন্তু তিনি নানা ধরনের প্রচারণায় অংশ নিয়েছিলেন সাম্প্রতিক সময়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে তার উপরে নানা ধরনের থ্রেট আসে এবং এই থ্রেট
থ্রেটকে কেন্দ্র করে তিনি বিষয়টি ঊর্ধ্বতন যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছিলেন তাদেরকে আসলে তিনি জানিয়েছিলেন। তারপরও আসলে যেহেতু নিরাপত্তার মধ্যে ছিলেন তিনি, তারপরও সে হচ্ছে আসলে আক্রমণের শিকার হন এবং আক্রমণের শিকার হওয়ার পর কিন্তু তাকে গত শুক্রবার সন্ত্রাসীরা হচ্ছে নয়াপল্টন এলাকার এই পল্টন এবং বিজয়নগরের মাঝামাঝি পর্যায়ে একটি জায়গায় তাকে হচ্ছে জুমার নামাজের পর গুলি করে এবং গুলি করার পর কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তার সহকর্মী যারা রয়েছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে এফআরকের হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কিন্তু তাকে সব ধরনের চিকিৎসা, যেই চিকিৎসক দল ছিলেন, একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে সবশেষ আসলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলমান অবস্থায় ছিল। সবশেষ গতকালকে রাতে চিকিৎসক দল সর্বাত্মক চেষ্টা করে তাকে আসলে বাঁচাতে পারেননি, সেখানে তিনি মারা যান এবং মারা যাওয়ার পর সেখানে যেই হাসপাতালে যে আনুষ্ঠানিকতার বিষয়গুলো রয়েছে সেগুলো শেষ করে আজকে 3টার পর হাদিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 বিমানটি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এই যে কিছুক্ষণ আগে, অর্থাৎ আপনাদের আমি দেখিয়েছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটি আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে